বিসমিল্লাহির রহমানির রহিম। জুম্মার পূর্বে বিশ্রাম নেওয়া উচিত নয়। হাদিস 1314। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু বলেন, আমরা দুপুরে খানা খেতাম না এবং বিশ্রাম গ্রহণ করতাম না জুম্মার পর ব্যতীত। বুখারী মুসলিম। হযরত উসমান রাদিয়াল্লাহু জুম্মার তৃতীয় আযান দিতেন। হাদিস 1316। হযরত সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ও উমরের জামানায় জুম্মার দিনে প্রথম আযান হতো, ইমাম মিম্বারে বসতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন এবং লোকের সংখ্যা বেড়ে গেল, তখন তিনি যাওয়ার উপর তৃতীয় আযান বাড়িয়ে দিলেন। বুখারী। দুই খুতবার মধ্যে বসতে হয়। হাদিস 1317। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খুতবা দান করতেন এবং উভয় খুতবার মধ্যস্থলে বসতেন। তিনি কিছু কোরআন পাঠ করতেন এবং লোকদের উপদেশ দিতেন। সুতরাং তার নামাজ ছিল মধ্যম এবং খুতবা ছিল মধ্যম। মুসলিম। দাঁড়িয়ে খুতবা দিতে হয়। হাদিস 1327। হযরত জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দান করতেন, তারপর বসতেন, পুনরায় দাঁড়াতেন এবং দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা দান করতেন। সুতরাং যে ব্যক্তি তোমাকে বলে যে তিনি বসে খুতবা দান করতেন, সে নিশ্চয়ই মিথ্যুক। আল্লাহর কসম, আমি তার সাথে 2000 এর অধিক অর্থাৎ বহু নামাজ পড়েছি, কখনো বসে খুতবা দান করিনি। মুসলিম। হাত নেড়ে খুতবা দেওয়া উচিত নয়। হাদিস 1329। সাহাবী হযরত উমারা ইবনে রুআইবা রাদিয়াল্লাহু একদিন বেশর ইবনে মারওয়ানকে মিম্বরের উপর দুই হাত উঠিয়ে অর্থাৎ দাঁড়িয়ে খুতবা দান রুকুতে দেখে বললেন, আল্লাহ এর দুই হাতকে সিন করুন। আমি নিশ্চিত রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আপন হাত দ্বারা এর এটা অধিক কিছু করতেন না। এ বলে উমারা আপন তর্জনী আঙ্গুল দ্বারা ইঙ্গিত করলেন। মুসলিম। জুম্মার দুইটি খুতবা দিতে হয়। হাদিস 1225। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খুতবা দান করতেন এবং যখন তিনি মিম্বরে উঠতেন, বসে থাকতেন যে পর্যন্ত না মুয়াজ্জিন আযান দিতে অবসর গ্রহণ করতেন, অতঃপর তিনি দাঁড়াতেন এবং খুতবা দান করতেন, তারপর বসতেন এবং কোনো কথা বলতেন না, পুনরায় দাঁড়াতেন এবং খুতবা দান করতেন। আবু দাউদ। ইমামের মুখোমুখি বসতে হয়। হাদিস 1326। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে দাঁড়াতেন, আমরা তার মুখোমুখি হয়ে বসতাম। তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, বলেছেন এটা শুধু মুহাম্মদ ইবনে ফদলের মাধ্যমে পাওয়া গেছে, অথচ তিনি ছিলেন যঈফ। খুতবার সময় নামাজ পড়া উচিত নয়। হাদিস 1223। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার সময় বলেছেন, যখন তোমাদের কেউ জুম্মার দিন আসে আর ইমাম তখন খুতবা দিচ্ছেন, সে যেন 2 রাকাত নামাজ পড়ে লয়। সুতরাং খুতবা কেরাত সংক্ষেপে করে পাগড়ি পরিধান করে খুতবা দিতে হয়। হাদিস 1222। হযরত আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিন খুতবা দিতেন এবং তখন তার মাথায় ছিল কালো পাগড়ি, যা দুই দিকে দুই কাঁধে মধ্যস্থল ঝুলিয়ে দিয়েছিলেন। মুসলিম। দাঁড়িয়ে খুতবা দিতে হয়। হাদিস 1327। হযরত জাবির ইবনে সামুর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দান করতেন, অতঃপর বসতেন, পুনরায় দাঁড়াতেন এবং দাঁড়িয়ে খুতবা দান করতেন। সুতরাং যে ব্যক্তি তোমাকে বলে যে তিনি বসে খুতবা দান করেছেন, সে মিথ্যুক।
আল্লাহর কসম, আমি তার সাথে 2000-এর অধিক অর্থাৎ বহু নামাজ পড়েছি। তা কখনো তাকে বসে খুতবা দান করতে দেখিনি। যুদ্ধের ময়দানে সালাতুল কাও করা যায়। হাদিস 1333। তবে ইয়াজিদ ইবনে রোমান তাবেঈ সালেহ ইবনে কাওয়াত হতে এবং তিনি এমন এক ব্যক্তি হতে বর্ণনা করেন যিনি জাতুর রেখা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নামাজে কাতার বেঁধেছিল। অপর দলের সূত্রদের সম্মুখীন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যারা দাঁড়িয়ে ছিল তাদের নিয়ে এক রাকাত নামাজ পড়লেন, তারপর দাঁড়িয়ে রইলেন আর এরা তাদের নামাজ পূর্ণ করলো এবং ফিরে গেল। শত্রুর সামনে কাতারবন্দি হলো। তারপর দ্বিতীয় দল এলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে নামাজ এর যে রাকাত বাকি ছিল তা পড়লেন, তারপর বসে রইলেন আর এ দল এ দল তাদের বাকি রাকাত পূর্ণ করলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের নিয়ে সালাম ফিরালেন। বুখারী মুসলিম। বইয়ের মধ্যে নামাজ সংক্ষিপ্ত অত্যাধিক। হাদিস 1336। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বতনের নকল যুদ্ধে লোকদের নিয়ে জোহরের নামাজ বইয়ের অবস্থায় পড়েছিলেন। তিনি একদলকে 2 রাকাত পড়ালেন এবং সালাম ফিরালেন। তারপর দ্বিতীয় দল এলো এবং তিনি তাদের 2 রাকাত নামাজ পড়ালেন এবং সালাম ফিরালেন। সুন্নাহ আসরের নামাজ গুরুত্ব অত্যাধিক। হাদিস 1337। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ উদ্দেশ্যে জানান ও উসফান নামক স্থানে মধ্যবর্তী জায়গায় উপস্থিত হলেন। তখন মুশরিকরা বলল, মুসলমানদের একটা নামাজ আছে যা তাদের কাছে তাদের পিতা মাতা সন্তান সন্ততি অপেক্ষা অধিক প্রিয়তর, আর তা হলো আসরের নামাজ। সুতরাং তোমরা দলবদ্ধ হও এবং তারা আসর করতে থাকাকালীন তাদের উপর অবহিত হও। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল উপস্থিত হলেন এবং তাকে নির্দেশ দিলেন তিনি যেন তার সহচরগণকে 2 দলে বিভক্ত করেন এবং এক দলকে নিজের নামাজ পড়ান আর অপর দলে তাদের উপর শত্রুর মোকাবেলা দাঁড়িয়ে থাকে, কিন্তু সব সময় এমনকি নামাজেও যেন তাদের পক্ষে সর্বত্র সতর্ক এবং নিজেদের অস্ত্র গ্রহণ করেন। এতে তাদের নামাজ 1 রাকাত হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 রাকাত। তিরমিজি, নাসাই। ঈদের নামাজ ঈদগাহে পড়তে হয়। হাদিস 1338। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর, ঈদুল আযহা ঈদগাহের দিকে বের হয়ে যেতেন। সেখানে গিয়ে প্রথমে যা করতেন তা হলো নামাজ। তারপর ফিরে জনতার মুখে মুখ করে দাঁড়ালেন আর জনতা তখন নিজেদের কাতারে বসা থাকত। তিনি তাদের উপদেশ দিতেন, নসিহত করতেন, নির্দেশ দিতেন আর যদি কোথাও সৈন্য প্রেরণ ইচ্ছা থাকতেন তাদের বাছাই করতে অথবা যদি কাউকে কোনো নির্দেশ দেওয়ার থাকতো নির্দেশ দিতেন। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। তারপর বাড়ি ফিরতেন। বুখারী মুসলিম। ঈদের নামাজে আযানের খতমে। হাদিস 1339। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 ঈদের নামাজ পড়েছি, একবার 2 বার নয়, বহুবার আযানে একমত ছাড়া। মুসলিম। ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত। হাদিস 1342। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন মাত্র 2 রাকাত নামাজ পড়েছেন, এর পূর্বে কোনো নামাজ পড়েননি এবং পরে পড়েননি। বুখারী মুসলিম। ঈদের দিনে আনন্দ করা যায়। হাদিস 1344। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বিদায় হজের মিনারে অবস্থানকালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কাছে উপস্থিত হলেন। তখন আনসারদের 2টি বালিকা সেখানে গান বাজছিল। অতঃপর বর্ণনা আছে সেসব গান গাচ্ছিল। সেসব বুআস যুদ্ধে আনসার গোত্রের লোকেরা গর্ব করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়ে কাপড় আবৃত্তি করে রেখেছিলেন।
এটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালো দিয়ে ধমক দিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় হতে আপন চেহারা মুবারক উন্মুক্ত করলেন এবং বললেন, এদের ছাড়ো আবু বকর, এটাই ঈদের দিন। অপর এক বর্ণনা আছে আবু বকর প্রত্যেক জাতির একটি আনন্দ রয়েছে, এটা হলো আমাদের আনন্দের দিন। বুখারী মুসলিম। ঈদের নামাজের পূর্বে কোরবানির নিয়াদি 1347। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ঈদের দিনে আমাদের খুতবা দান করলেন এবং বললেন, ঈদের দিনে আমাদের প্রথমে যা করতে হলো তা হলো নামাজ, তারপর আমরা বাড়ি ফিরব, কোরবানি করব। যে ব্যক্তি এরূপ করলো সে আমার পথে চললো, আর যে ব্যক্তি আমার ঈদের নামাজ পড়ার পূর্বে কোরবানি করলো, নিশ্চয়ই এটা তার গোশত কাবার বকরি হলো, যা সে পরিবারের জন্য তাড়াতাড়ি করে জবাই করলো। এটা কোরবানির কিছুই নয়। বুখারী ও মুসলিম। নামাজের পূর্বে জবাই করলে তার পোশাক তার গোশত খাওয়া যায়। 2 ঈদের দিন হলো সবচেয়ে উত্তম দিন। 1351। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, আর তখন তাদের এমন 2টি দিন যাতে তারা খেলাধুলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের এ 2টি দিন কি? তারা বলল, ইসলাম পূর্বে জাহিলিয়াত যুগে এতে আমরা খেলাধুলা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা সে 2 দিনের পরিবর্তে 2 দিন অপেক্ষা উত্তম 2টি দিন তোমাদের দান করেছেন, আজহার দিন, ঈদ উল ফিতরের দিন। সুতরাং তোমরা ওই 2 দিন ত্যাগ করো। আবু দাউদ। ঈদের নামাজ 6 তাকবীর পড়তে হয়। হাদিস 1353। হযরত কাসির তার পিতা আব্দুল্লাহ হতে তিনি তার পিতা সাহাবী আমর ইবনে আসফ মুযানি হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের প্রথম রাকাতে পূর্বে 7 বার এবং দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 বার তাকবীর বলেছেন। তিরমিজি, মাজাহ, দামেরি। ঈদের নামাজের তাকবীর ঈদগাহ নামাজে যাওয়ার নিয়ম। হাদিস 1359। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের দিন এক রাস্তায় বের হতেন, অপর রাস্তায় ফিরতেন। তিরমিজি ও দামেরি। চাঁদ দেখে রোজা ভাঙতে হয়। হাদিস 1362। হযরত আবু উমামা ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু তার এক চাচা হতে বর্ণনা করেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল আরোহী এসে সাক্ষ্য দিল যে তারা গত দিন চাওলে নতুন চাঁদ দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নির্দেশ দিলেন যে তারা রোজা ভেঙে ফেলে এবং পরের দিন সকাল হবে ঈদগাহ দিকে রওনা হও। আবু দাউদ, নাসাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার নির্দেশ দিতেন। হাদিস হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন এবং রোজার দিন বের হতেন। প্রথমে আরম্ভ করতেন যখন নামাজ সম্পূর্ণ করতেন, উঠে দাঁড়াতেন এবং জনতার দিকে ফিরতেন, আর লোক তখন নিজ নিজ নামাজের স্থানে বসা থাকত। তো তখন যদি তা কোথাও সৈন্য বা প্রেরণে আবশ্যক থাকত, লোকদের তা বলতেন, আর এটা ছাড়া অন্য কোনো আবশ্যক থাকলেও তা ব্যাপারে নির্দেশ দিতেন। তিনি এটা বলতেন যে দান করো, দান করো, দান করো। আর দানকারীদের অধিকাংশ হতো মহিলা। তারপর তিনি বাড়ি ফিরতেন। এরূপ অবস্থা ছিল যতক্ষণ না মুআবিয়ার পক্ষ হতে মারওয়ান ইবনে হাকাম মদিনার শাসক হয়। এ সময় এক ঈদে মারওয়ান হাতে দরাদরি করে বের হলাম। আমি ঈদগাহ পৌঁছালাম, দেখি কি কাসির ইবনে সালাত মাটির কাঁচা ইট দ্বারা কি মিম্বার তৈরি করেছে। এমন সময় মারওয়ান আমার সাথে টানাটানি আরম্ভ করলো। সে তার হাত দ্বারা আমাকে খুতবা দানের জন্য মিম্বারের দিকে টানতে লাগলো, আর আমি তাকে নামাজের দিকে টানতে লাগলাম।
উম, আমি যখন এই অবস্থা দেখলাম বললাম নামাজের প্রথম আরম্ভ করা আর কথা কোথায় গেল? সে বলল, না আবু সাইদ, আপনি যা জানেন তা এখন পরিত্যক্ত হয়ে গেছে। আমি বললাম, কখনোই না, আমার প্রাণ যার হাতে সেই আল্লাহর কসম, আমি যা জানি তা অপেক্ষা উত্তম কিছু তোমরা কখনো করতে পারবে না। পরবর্তী নবী বললেন, এটা তিনবার বললেন ঈদগাহ এবং ঈদগাহ হতে চলে গেলেন। মুসলিম। কোরবানির পশু বন্টন করা হলো। হাদিস 1368। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে কোরবানির নির্মিত বন্টনের জন্য তাকে উকবাকে কতকগুলো ছাগল ভেড়া দিলেন। বন্টনের পর 1 বছরের বাচ্চা ছাগল বাকি রইল। তিনি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা দ্বারা তুমি নিজে কোরবানি করো। অপর এক বর্ণনা, আমি বললাম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাগে তো মাত্র একটি বাচ্চা ছাগল রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা কোরবানি করো। বুখারী ও মুসলিম। প্রতিদিনের আল্লাহর কল্যাণ ঘোষিত হয়। হাদিস 1372। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নেই যাতে কোনো আমল আল্লাহ তাআলার কাছে প্রিয় এ 10 দিন অপেক্ষা। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপর দিন আল্লাহর রাস্তায় জিহাদ নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ নয়, কিন্তু যে ব্যক্তি আপন জান ও মাল নিয়ে বের হয়েছে আর তার মধ্য থেকে কিছু নিয়ে ফিরে নাই। বুখারী। শক্তিশালী পশু কোরবানি দিতে হয়। হাদিস 1378। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহওয়ালা খুব বলবান দুম্বা দ্বারা কোরবানি করতেন, যার চোখ কালো, মুখ কালো এবং পা কালো। আরবে এরূপ দুম্বাকে খুব সুন্দর বলে মনে করত। তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ। কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। হাদিস 1387। হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে করলেন, তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত নিয়ম। তারপর না জিজ্ঞাসা করলেন, এতে আমাদের কি সওয়াব রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির পশু প্রত্যেক লোমের পরিবর্তে একটি নেকি রয়েছে। তারা আবার জিজ্ঞাসা করলেন, তোমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের নিয়ম? তারা পুনরায় জিজ্ঞাসা করলেন, এতে তো আমাদের কি সওয়াব রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরবানির পশু প্রত্যেক লোমের পরিবর্তে একটি নেকি রয়েছে। তারা আবার জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পশমওয়ালা পশুদের পরিবর্তে কি হবে? এদের পশম তো অনেক বেশি। রাসূল বললেন, পশমওয়ালা পশু প্রত্যেক পশমের পরিবর্তে একটি নেকি রয়েছে। আল্লাহ জানে বান্দাকে কি তোমরা সংকীর্ণ মনে করেছ? আহমদ ও ইবনে মাজাহ। প্রতিদিনে আল্লাহর ইবাদতের জন্য নির্দিষ্ট। হাদিস 1383। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নেই যাতে আল্লাহ ইবাদত করা এবং তার প্রিয়তম হতে জিলহজ মাসের প্রথম 10 দিন অপেক্ষা। তার প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজার সমান এবং তার প্রত্যেক রাতের নামাজ সমান। তিরমিজি, ইবনে মাজাহ। তিরমিজি বলেছেন, হাদিসটি সনদ জয়ীফ। সূর্যগ্রহণের কারণে নামাজ পড়তে হয়। হাদিস 1391। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্যগ্রহণ হলো। তখন তিনি আসসালাতুল জামেআতুন নামাজ
জামাতে তৈয়ার নামাজে জামায়াত তৈয়ার রবে লোকদের আহ্বান করার জন্য একজন আহ্বায়ক পাঠালেন। তিনি সামনে অগ্রসর হলেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। 4 রুকু এবং চার রুকু ও তার 4 সিজদা দিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কখনো এমন রুকু করিনি, কখনো এমন সিজদা দিইনি যা এটা অপেক্ষা দীর্ঘতম ছিল। বুখারী ও মুসলিম। সূর্য গ্রহণের নামাজে সেজদার রুকু দীর্ঘ করতে হয়। হাদিস 1394। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। হযরত ইবনে আব্বাসের অনুরূপ একটি হাদিস বর্ণিত আছে। হযরত আয়েশা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করলেন, দীর্ঘ করলেন সেজদা, তারপর নামাজ হতে অবসর গ্রহণ করলেন। তখন সূর্য আলোকময় হয়ে গেল। তারপর তিনি লোকদের খুতবা দান করলেন। প্রথম আল্লাহর প্রশস্তি বর্ণনা করলেন। তারপর বললেন, সূর্য চন্দ্র আল্লাহর নির্দেশাবলীর মধ্যে 2টি নিদর্শন। তারা কাছে কারো মওত বা হায়াত কারণে গ্রহণগ্রস্ত হয় না। যখন তোমরা গ্রহণ দেখবে, আল্লাহর কাছে দোয়া করবে এবং তার মহিমা ঘোষণা করবে, নামাজ পড়বে, দান খয়রাত করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাম্মদ, উম্মতিগণ, আল্লাহর কসম, আল্লাহ অপেক্ষা অধিক ঘৃণিতকারী আর কেউ নাই। তিনি ঘৃণা করেন যে তার কোনো বান্দা জেনা করবে অথবা তার কোনো বাদী জেনা করবে। হে মুহাম্মদ, উম্মতিগণ, আল্লাহর কসম, যদি তোমরা জানতে যে আমি জানি, তাহলে তোমরা নিশ্চয়ই কম হাসতে এবং নিশ্চয়ই অধিক কাঁদতে। কারো মৃত্যুর সাথে সুযোগ গ্রহণ নির্ভর নয়। হাদিস 1396। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সুযোগ গ্রহণ হলো। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ইব্রাহিম মৃত্যুবরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন 6 রুকু এবং 4 সিজদা দ্বারা, অর্থাৎ প্রত্যেক রাকাতে 3 রুকু ও 2 সিজদা দ্বারা। মুসলিম। সূর্য গ্রহণ হলে গোলাম আজাদ করার নিয়ম আছে। হাদিস 1399। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণে গোলাম আজাদ করতে নির্দেশ দিয়েছেন। বুখারী। সূর্য গ্রহণ না ছাড়া পর্যন্ত দোয়া করতে হয়। হাদিস 1402। হযরত উবাই ইবনে কাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে নামাজ পড়লেন, তেলাওয়াত মুফাসসালা দ্বারা কেরাত করলেন। তারপর প্রথম রাকাতে 5টি রুকু করলেন এবং 2টি সিজদা করলেন। তারপর দ্বিতীয় রাকাতে তার জন্য দাঁড়ালেন, তেলাওয়াত মুফাসসালা সালের একটি সূরা দ্বারা কেরাত করলেন। তারপর 5টি রুকু করলেন এবং 2টি সিজদা দিলেন। তারপর কিবলামুখী হয়ে বসে রইলেন এবং দোয়া কুনুত করতে থাকলেন যতক্ষণ না সূর্য গ্রহণ ছেড়ে গেল। আবু দাউদ। ধন্যবাদ। আমার উপাসনা, আমার জীবন, আমার মানুষ আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে মানব, আমাকে আল্লাহর আনুগত্য পালন, রাসূলের আনুগত্য পালন, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। দুর্যোগের অগ্নি হতে আমাদের রক্ষা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আমিন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।